শিলদায় ইএফআর ক্যাম্পে হামলায় শহীদ দিবস অনুষ্ঠানে উপস্থিত ডিজি রাজীব কুমার। 2010 সালের 15 ফেব্রুয়ারি ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার শিলদায় ইএফআর জওয়ানদের ক্যাম্পে মাওবাদীদের নৃশংস হামলার ঘটনায় 24 জন ইএফআর জওয়ানের মৃত্যু হয়। শহীদ ওই 24 জন ইএফআর জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে শিলদায় শহীদ স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়। ওই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য সেখানে 24টি গাছ লাগানো হয়। তাই তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য প্রতি বছর 15 ফেব্রুয়ারি শিলদায় ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শহীদ দিবস পালন করা হয়। 15 ফেব্রুয়ারি শহীদ দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ডিজি রাজীব কুমার, এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম, ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা সহ অন্যান্য আধিকারিকরা। ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ডিজি রাজীব কুমারকে ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে গান স্যালুট দিয়ে সম্মান জানানো হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ডিজি রাজীব কুমার সহ অন্যান্য আধিকারিকরা মৃত 24 জন শহীদ ইএফআর জওয়ানের স্মৃতিতে তৈরি শহীদ স্মৃতিস্তম্ভতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেই সঙ্গে ডিজি রাজীব কুমার সহ অন্যান্য আধিকারিকরা 24টি গাছে জল দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। এছাড়াও ওই অনুষ্ঠানে এলাকার দরিদ্র গ্রামবাসীদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের ডিজি রাজীব কুমার বলেন, শহীদ 24 জন ইএফআর জওয়ানদের পরিবারের পাশে পশ্চিমবঙ্গ সরকার ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। আমরা এটা পশ্চিমবঙ্গ পুলিশ, পশ্চিমবঙ্গ সরকার, সোসাইটি, আমাদের যে সোসাইটি যে আমাদের লোকজন ওদের সকলের কৃতিত্ব আছে। আমরা ইন্ডিয়া মধ্যে সেকেন্ড স্টেট যেটা মাওবাদীদের মুক্ত করতে পেরেছে স্টেট। একটা আন্ধ্র নম্বর 1 আন্ধ্র করেছিল, ওরা 10 বছর থেকে 12 বছর নিল, আমরা 7 থেকে 8 বছর নিয়েছিলাম। তার মধ্যে আমাদের অনেক লোক বলিদান দিয়েছে। এটা আমি বলছি 88 লোকজন আমাদের সেন্টার এখানে পুরো বলিদান। আর আজকের দিন আমাদের গভীর সুখে और प्रतिज्ञा নেওয়ার আজকে আমরা ওরা তো বলিদান করেছে সোসাইটিকে সুরক্ষিত করতে। আমরা ওদের আদর্শে আমরা সবাই কাজ করতে পারি और শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারি। এখানে আমরা যেটা সবচেয়ে বেশি যেটা গুরুত্বটা দেব ওইখানকার মানুষজন। আমরা সে সময় এখানে আসতাম, আমরা তো স্পেশালি আমাদের এটা খারাপ ছিল যেটা আমরা যখন এটা হয়েছে ঘটনা, তারপরে আমরা এসছি এখানে। ওর মধ্যে আমাদের এখানকার মানুষ যত হেল্প করেছে, এই জন্যই এটা সম্ভব হয়েছে কি আমরা ওদেরকে এই অঞ্চলটাকে মাওবাদীদের মুক্ত করতে পেরেছি। আর বেশি আজকে মুখ্যমন্ত্রীর যে প্রকল্প, সারা রাজ্যে যে প্রকল্প উন্নয়ন প্রকল্প, সেটাও কি কিছুটা? ডেফিনেটলি আমরা এখান থেকে 5 এটা শুধু ফোর্স দিয়ে হয় না, ফোর্স সঙ্গে যেটা 5000 জুনিয়র কনস্টেবল নেওয়া হলো, অনেকগুলো উন্নয়ন প্রকল্প করা হলো ওর থেকে। এটা মডেল, এই জন্য আমি বললাম আমরা যত কম সময়ের মধ্যে মাওবাদীদের মুক্ত করতে, এটা অন্য কোনো রাজ্যে পুলিশ অন্য দ্বারা সম্ভব হয়নি এখন অব্দি। অনেক লোক ভালো করে চেষ্টা করছে, অ্যান্ড আশা করি ওরা তাড়াতাড়ি পারবে এটা।